আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ডেইলি ইসলামিক লাইভের আজকের ভিডিওতে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ভিডিওতে আমি শবে বরাতের রাতে কি আমল করতে হয় এবং শবে বরাতের রাতের ফজিলত কি সে সম্পর্কে জানাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। শবে বরাত পালিত হয় শ্রাবণ মাসের পঞ্চদশ রজনীতে। ফার্সি শব্দ শব অর্থ রাত বা রজনী, আর বারাত অর্থ মুক্তি বা নিষ্কৃতি ইত্যাদি। সুতরাং শবে বরাতের শাব্দিক অর্থ দ্বারাই মুক্তি, নিষ্কৃত ও অবিরত রজনী। এ রাতে যেহেতু আল্লাহ তাআলা পাপী লোকদের ক্ষমা করেন, নিষ্কৃতি দেন ও জাহান্নাম থেকে মুক্তি দেন, সেহেতু এই রাতকে লাইলাতুল বারাত বা শবে বরাত বলা হয়। এই রাতের ফজিলত। এই পবিত্র রাতের অনেক ফজিলত ও তাৎপর্য রয়েছে। প্রসঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিসে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সম্বোধন করে বললেন, হে আয়েশা, এই রাতে কি হয় জানো? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ ও তার রাসূলের ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ রাতে আগামী বছর যত শিশু জন্ম নেবে এবং যত লোক মারা যাবে তাদের নাম লেখা হয়। মানুষের বিগত বছরের সব আমল আল্লাহর দরবারে পেশ করা হয় এবং মানুষের রিজিক অবতীর্ণ হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 15 শাবান রাতে এই শবে বরাত থেকে পরবর্তী শবে বরাত পর্যন্ত মানুষের বয়স নির্ধারিত হয়। এমনকি এই সময়ের মধ্যে কেউ তো বিয়ে করে তার সন্তান জন্ম নেয়, অথচ 2 শাবানের অন্তর্বর্তীকালীন সময়ে যারা মারা যাবে তাদের তালিকায় তার নাম রয়েছে। রাত জেগে ইবাদত করা, যেমন নফল নামাজ, বেশি আযান নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, তওবা ইস্তেগফার করা। কেননা হাদিসে পাক এসেছে, এ রাতে সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে নেমে আসেন এবং ফজর পর্যন্ত মানুষকে তার কাছে ক্ষমা, রোগ মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, রিজিক ইত্যাদি বৈধ প্রয়োজনীয় সবকিছু প্রার্থনা করার জন্য আহ্বান করতে থাকেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থেকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা শবে বরাতের পৃথিবীর আকাশে নেমে আসেন এবং কাফের ও মুশরিক ছাড়া সবাইকে ক্ষমা করেন। হাদিসের ব্যাখ্যায় এসেছে, এই ধরনের লোকেরাও যদি খালেছভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে থাকেন এবং ভবিষ্যতে আর কুফরি, শিরকি ও হিংসাই করবে না বলে ওয়াদা করে, তবে আল্লাহ তাদেরও ক্ষমা করে দেন। পরের দিন রোজা রাখা, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 15 শাবানের রাত জেগে ইবাদত করো এবং পরদিন রোজা রাখো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমাদের নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।